তাহলে দুর্গাপুজোর আমেজ শুরু হয়ে গেল। নমস্কার, আমি অর্পিতা। আপনারা দেখছেন শুনছেন ইনকমপ্লিট টক। তৃতীয়ার মধ্যরাত, ঘড়িতে বাজে 1:15। হঠাৎ করেই ঠাকুর দেখতে বেড়ানোর ইচ্ছে হলো। বছরের বাকি দিনগুলো শহর একরকম থাকে, আর দুর্গাপুজোতে আর এক রকম, চেনাই যায় না। আচ্ছা, রাত 1টা, 2টো, 3টে কি 4টে কিংবা 6টার সময় পাপড়ি চাট, দই ফুচকা কি জল দেওয়া টক ফুচকা অন্যান্য দিন খাবেন? ছাড়ুন, ইচ্ছে করবে খাওয়ার সকাল 6:30টায় তাড়িয়ে তাড়িয়ে পাপড়ি চাট খাওয়ার। সারা বছর এসবের বালাই থাকবে না, কিন্তু দুর্গাপুজোতে এগুলো ছাড়া পুজো ইজ ইনকমপ্লিট। উল্টোডাঙা ছাড়িয়ে লেক টাউনের পথে দেখা মিলল এই দুর্গা মাতৃ প্রতিমার। তারপর আলোর রোশনাই দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্রীভূমির প্রবেশদ্বারের কাছে। না, শ্রীভূমির ঠাকুর এখনো দেখা হয়নি। আমরা ওর পাশ দিয়েই চলে গেছি পরবর্তী লোকেশন দমদম পার্ক। তবে প্রথমে দমদম পার্ক দেখা হয়নি। প্রথমে গুগল ম্যাপ ছাড়া পুলিশ অফিসার্স, রাস্তার লোকজন আর লাইটিং দেখে আমরা পৌঁছে গেছিলাম যেখানে, সেটা না হয় একটু পরে দেখবেন। তবে তার আগে এটা বলে রাখা ভালো যে এই দুর্গা পুজোর সময় কিন্তু আপনার চেনা রাস্তাও অচেনা হয়ে যাবে। ঠিক যে রাস্তা দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে যেতেন, তাতে আপনার যতটা সময় লাগতো, দুর্গা পুজোর সময় কিন্তু ঠিক এর উল্টোটাই হবে। রাস্তা এদিক ওদিক থেকে যেভাবে ঘুরিয়ে দিয়েছে, তো সেভাবে ব্র্যান্ডিং আর পুলিশ আর রাস্তার মানুষজন এরাই ভরসা, আর কিছু করার নেই। এই আমাদের সাথে আজকে আছে ফ্রম কলকাতা থেকে শুভজিৎ, বিখ্যাত ইউটিউবার, বিখ্যাত ইনফ্লুয়েন্সার। আর ইনি দেবী, তোমার নাম কি জানো? দেবী শুক্লা। আজ আমাদের সাথে বেরিয়েছে ঠাকুর দেখতে। এই অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থল তরুণ দল। মিট সৃজয়। ও আমাকে আগে থেকেই বলে রেখেছিল, আচ্ছা অর্পিতাদি, আমাকে ভ্লগে নেবে? আরে বাবা, ভ্লগ তো সবাইকে নিয়েই হয়, কাউকে বাদ দেওয়া যায় নাকি? আর এখন কোনো কথা নয়, এবার পুজো মণ্ডপটা ঘুরে নেওয়া যাক। পুজোর থিম তো দেখতেই পেলেন, সাদা নীল। কি অপূর্ব হাতে, কি অপূর্ব ভাবে শিল্পীরা সেই সময়কার নীলকর চাষি, সেই সময়কার শিল্প এবং বাণিজ্য, তার সঙ্গে ব্রিটিশ শাসনকে অপূর্ব মহিমায় তুলে ধরেছে। নীলটাই তো দেখছি না, চারিদিকে নীল না দেখলে চরম মিস। আর এরপর প্যান্ডেলের বাইরে বেরোলেই এরকম ছোট বড় মেলা চোখে তো পড়বে। বাজে রাত 2:20 মতো, আর আমি আর দেবী শুক্লা বেরিয়েছি এখন তরুণ দলের উদ্দেশ্যে। দেবী শুক্লা অর্থাৎ দিদা আর আমি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম। এবার আমাদের গন্তব্যস্থল হলো তরুণ সংঘ। এইখানকার পুজো মণ্ডপের যে থিম, সেটা বর্তমান সময়ে ভীষণভাবে প্রাসঙ্গিক। কি নিখুঁত হাতে একটা এত বড় ঘটনা তুলে ধরা হয়েছে সকলের সামনে। পাহাড়ে এসে জল পড়ে না,
দুর্গাপুজো এলেই কত শিল্পীদের হাতের কাজ দেখে চোখ জুড়িয়ে যায়, তার সাথে জুড়িয়ে যায় মন। আধুনিকতা এবং ঐতিহ্য যখন একসাথে মিশে যায়, তখন এই অপূর্ব সৌন্দর্যের দর্শন মেলে। ডাল, মুগ ডাল, কলাই এই দাঁড়া ওনাকে ফেটেছে। হ্যাঁ ফেটেছে, ফেটেছে, ফেটেছে তো দাদা, দাদা ফেটেছে তো, সবাই সাক্ষী। চুপ কর। এবার বলুন তো, কার কার শাড়ি ভীষণ পছন্দের? আমার তো খুব ভালো লাগে। যেদিন হয়ে যাবে আর সেই শাড়ির মধ্যে বাংলার একটা অন্যতম শাড়ি, আগে ভুলে যাবো। সেটা হলো জামদানি। জামদানির শাড়িকে নিয়েও যে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করা যায়, তা শিল্পী সত্তা না থাকলে পারা সম্ভব নয়। এমনিতেই শাড়ির সঙ্গে মায়ের একটা যোগাযোগ আছে, আর মা দুর্গা যেখানে, সেখানে মাতৃত্বের ছোঁয়া থাকবে না তা হয়? Now it's time for break. কতটা হেঁটেছিস, কটা ঠাকুর দেখেছিস? উৎসবের এই দিনগুলোতে বাড়ি, রাস্তা ঘাট, নির্জন রাস্তাঘাটও যেন আলোয় সেজে ওঠে। এই রকমভাবেই যদি আমাদের মানুষের মনের কালো অন্ধকারগুলো দূর হয়ে যায়, তাহলে কি ভালো হতো, তাই না? এবারের গন্তব্যস্থল যুব পরিষদ। দেখো আওয়াজ শুনতে পাচ্ছ? একদম গেছে গো। সরে যা। আর তুই ব্যাপারে মাথা গুলাস না রে। তুই একাকি করবি। আরে তুই কি কাল হতে পারবি? তুই চারে দৌড়ে চোখে। এর কাছে কত বন্দুক আছে, হাতিয়ার আছে। তুই একাকি করবি। তুই কিচ্ছু করতে পারবি না। এবারের এই পুজো মণ্ডপের থিম হলো তরঙ্গ। এরপর রাত শেষ, এবার ভোরের শুরু হবে।
তখন আমরা পৌঁছলাম দক্ষিণদারি ইউথসে। এখানে কি সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে আমাদের পুরনো 80s-এর সিনেমাগুলো যেরকম ছিল তার একটা লুক তৈরি করা হয়েছে। চারপাশে একটা অন্যরকম অনুভূতি হবে। প্রতি বছর নানান মণ্ডপে নানান ধরনের যে থিম হয় সেই কনসেপ্টগুলো মাথা থেকে তো বের করতেও হয়। যাকে এইমাত্র ঢুলতে দেখলেন তিনি কিন্তু এরপর বাড়ি চলে যায়নি। মানে আমি ভেবেছিলাম বাড়িই যাব এরপর, কিন্তু তিনি নিজে বললেন যে না, এখন বাড়ি যাওয়া যাবে না, এখন আমরা চলেছি টালা প্রত্যয়ে, সেই ঠাকুরটা দেখে তারপর বাড়ি যাব। আর ততক্ষণে সকাল হতে যায়। শীতের কুয়াশা, আহা, পারি না আর পারি না। এখন বাজে ভোর 5:10, ভোর 5:10। আর এই দেবীর কি এনার্জি, কি এনার্জি! প্রতি বছর এই পুজো মণ্ডপ অন্যান্যদের থেকে একটু আলাদা রকম কিছু করতে চায়, আর এবারও সেটা থেকে কোনো ব্যতিক্রম কিছু হয়নি। কারণ এইরকমভাবে কোনো পুজো মণ্ডপের একেবারে মাথায় চড়ে তারপর সেখান থেকে আবার পুজো মণ্ডপের মধ্যে আসার মধ্যে একটা অন্যরকম ব্যাপার রয়েছে। যারা এতক্ষণে এই পুজো মণ্ডপ ঘুরে ফেলেছেন তারা তো জানেন, যারা এখনও জাননি তারা গেলে ব্যাপারটা বুঝতে পারবেন। পুজো মণ্ডপের ভিতরে একটা অদ্ভুত রকম মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। মনে হচ্ছিল মিনিটের পর মিনিট চলে যায়, কিন্তু এই যে পরিবেশটা আর যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি সেটা অনেকক্ষণ ধরে দেখলেও মন ভরবে না, মনে হবে দেখেই যাই। কিন্তু তখনই পিছনে কেউ বলে উঠবে এগিয়ে যান। আর আমরা এগোতে এগোতে এই কফির দোকানে এসে স্টপেজ নিয়েছি। আর টালা প্রত্যয়ের ঠিক আগেই এই পুজো মণ্ডপটি রয়েছে। এটা অনেকটা কোজি থাকে এই পুজো মণ্ডপটি, কিন্তু এটাও প্রত্যেক বছর ইউনিক কিছু করার চেষ্টা করে। যেমন এবারের থিম পালকি, আর এই পালকি এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, স্টোরি টেলিংটা এত ভালো হয়েছে যে সত্যিই দেখতে ইচ্ছে করবে আপনার। আর মাতৃ প্রতিমা তো মনোমুগ্ধ করে দেয়। ব্যাস, এই দিনের মতো এটুকুই। তৃতীয়ার রাত কেটে এবার চতুর্থী পড়ে গেছে, আর আমরা সকলে এবার বাড়ির দিকে যাচ্ছি। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ স্টে টিউন উইথ ইনকমপ্লিট টক।